আমরা তো কোণে পক্ষ। কোণে হ্যাঁ না, আমরা ঠিক কোণে পক্ষ নয়, মানে কোণে পক্ষর সাথে যার বিয়ে হচ্ছে তাদের পক্ষ থেকে। Hey guys, welcome back to our channel Mr. Das Vlog. So আজকে দাঁত কেটেছিস কেন গাইস? শুরু হয়ে গেছে সেই দাঁত বার করা। তো আজকে কোথায় যাবো? আজকে যাবো রেড জোন এরিয়ায়, দেখতে থাকো তোমরা। হলো গাইস, আজকে ব্লগটা স্টার্ট করছি অনেকটা দেরিতে, কারণ এখন সন্ধ্যে 7টা বাজে, ঠিক আছে? তো আজকে দেরি হয়ে গেছে গাইস। আজকে কোথায় বেরোবো তার ঠিক নেই, রেড জোন এরিয়াতেও। চুলটা আমার যা তো গরম আছে গাইস, 34 ডিগ্রি চলছে এখন। তোমাদের ওখানে টেম্পারেচার কমেন্ট করো। আজকে যাবো রেড জোন এরিয়ায়, যারা যারা জানো না তারা গুগলে সার্চ করতে পারো। তো দেখা হচ্ছে, মানে যেখানে বম ফম পড়ে সেই এরিয়া না? হ্যাঁ, আরে পাবজিতে রেড জোন এরিয়া দেখা, মানে ওখানে বম টম পড়ে। তো হ্যাঁ, রেড জোনে যাবো। তো তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে বাইকে। তো গাইস, রেড জোন এরিয়া তুহিন যাচ্ছে, ঠিক আছে? আমাকে বলে, আমি ডাইরেক্ট বলে দিচ্ছি আমাকে, ভাই কোনো একটা জায়গায় নামিয়ে দিবি চুপচাপ। আমি ভাই দর্শক মানুষ, চুপচাপ এইভাবে দেখে যাবো, ঠিক আছে? তুই যা করবি করবে যা, আমি ভাই চুপচাপ দাঁড়িয়ে থাকবো। আর দেখো, চিন্তায় মুখ ফুক শুকিয়ে গেছে। আমি যেমনি বলেছি নামিয়ে দিবি আমায়। আমি কি একা ঢুকবো নাকি? কেন ভাই, একটা সামান্য বম ফেলতে যাবি, একা ঢুকতে পারবি না? বম বম ফেলে তো গাইস ছাড়ো, আর কিছু বললাম না, ঠিক আছে? চলো তোমাদের একবারে দেখাচ্ছি ওখানে আমাদের বাইকে উঠে তোমার সাথে কথা হচ্ছে, চলো। ঠিক আছে গাইস, এও যাচ্ছে, এ হুইলি তুলবে বলছে, আবার গাড়িতে চড়তে পারে না, আমার হুইলি তুলবে। হ্যাঁ, কি অবস্থা এর পুরো। টুইন বেইরে পড়েছে, ঠিক আছে? যেখানে যাওয়ার কথা হচ্ছিল। চাবিটা দে। কি অবস্থা, চাবি ভাই আমার কাছে নেই। চাবিটা দে। গাইস, অনেক চাবি ফাবি খোঁজার পর চাবি পেয়েছি, এবার আমরা বেরিয়ে পড়েছি, ঠিক আছে? ও কোথায় লাল জোন ফাল জোন কি সব এলাকায়। চলো আমাদের সাথে থাকো। গাড়িতে তো গাড়ির কাগজ ওকে আছে তো? না ভাই, গাড়ি সব ফেল। समझ रहे हो आप समझ रहे हो? পুলিশ তো ধরলে তো গাড় ফাটিয়ে দেবে। গাড়, আরে ভাই গাড় ফাটাবে ফাটা, আমরা আমাদের কাছে কি কম আছে নাকি? বলো কাকা, তুমি খালি ক টাকা ফাইন দিতে হবে বলো। হ্যাঁ, খালি গিয়ে বলবি ক টাকা ফাইন দিতে হবে, তারপর হালকা করে তোর পোদরা মেরে দেবে। ফাইন ব্যাস চুদিয়ে যাবে তখন ওখানে। ও ও ও ও ও বিয়ে বাড়ি হয়ে গেছে, বিয়ে বাড়ি হচ্ছে এখানে। কি অবস্থা রে, বিয়ে বাড়ি খেয়ে যাবি নাকি? হ্যাঁ কিরে, হ্যাঁ, বিয়ে বাড়ি খেয়ে যাবি? এটাই তো ভাবছি। কি করবি, বিয়ে বাড়ি খেয়ে যাবি? বিয়ে বাড়ি সব প্যান্ডেল ফ্যান্ডেল হয়ে আছে। গাইস, এই যে বিয়ে বাড়িটা দেখলে, এটা এখনো বর এসে পৌঁছায়নি, যায় না কার বিয়ে। অনেকদিন বিয়ে বাড়ি খাওয়াই না বল। হ্যাঁ, একটা বিয়ে বাড়ি খেতে হবে। আমাদের বন্ধুদের মধ্যে কেউ বিয়ে ফিয়ে করবে না, এই তুই ল্যাবড়াটাকে বলি মারা বিয়ে কর বিয়ে কর, শালা বিয়েও করবে না, সারা জীবন সিঙ্গেল থেকে যাবে। গাইস, এখানেও আরেকটা বিয়ে বাড়ি। বাপ রে বাপ রে বাপ, এখানেও আরেকটা বিয়ে বাড়ি। কি অবস্থা, এত বিয়ে বাড়ি আজকের দিনে কেন? কি অবস্থা, আজকে সব বিয়ে বাড়ি এখানেই কেন? তো গাইস আজকে দেখছি প্রচুর বিয়ে বাড়ি, ঠিক আছে? এবার আমরা লাস্ট যে বিয়ে বাড়িটা দেখলে, ওটা দেখে আমরা এক জায়গায় এখানে একটা মাঠে এসে দাঁড়িয়ে পড়েছি, ঠিক আছে? ভাবছি, মানে নেমন্তন্ন তো পড়েনি, ভাবছি এর জন্য এরিয়া ক্যান্সেল হয়ে গেছে। এরম ভাবে দিয়ে আছে বিয়ে বাড়িটা, কি করবি বল? এ তো আছে মানা রাহুচোদা, এ মানা খেয়ে চুড়ে দেবে সব মা। সব খেয়ে এইভাবে দিয়ে আসবো খালি। কি করবি বল, যাবি কি বল? তুই তো বললি রেড জোন এরিয়া যাবো। মারা খাবার কাজে কিছু আছে। আমি একটা কথা বলবো, আজকের দিনে এত বিয়ে বাড়ি, ঠিক আছে? কত ছেলের জীবন নষ্ট করে মেয়েরা বিয়ে করছে, আর কত ছেলেরা মেয়েদের জীবন নষ্ট করে বিয়ে করছে। তুই এর মধ্যে কিন্তু পড়িস না, बड़ा हरामी हो बेटा। ঠিক আছে? আমিও পড়ি না,
আর কেউই পড়ে না আমাদের মধ্যে, ঠিক আছে? ঠিক আছে, ওইসব বালের কথা সাইডে রাখ। মানে বিয়ে বাড়িতে যাবি কি বল? বিয়ে বাড়ি যদি ফেসে যাই মানে তোর দায়িত্ব, মানে আমি কেটে পড়বো। হ্যাঁ চ, ফেসে গেলে আমি সব সামলে নেবো, ঠিক আছে? বাকিটা তোর দায়িত্ব। তুই কি আরে আমি গান কি মারাবি? বলছি, তুই বলবি তুই হ্যাঁ, মেয়ের সাইডের লোক, আমি বলবো আমি ছেলের সাইডে। তারপর দুজনকে একসাথে ধরবে, ধরে এইভাবে দেবে বাড়া। ওই কাকা তুমি বললে ছেলের বাড়ি, এ বললো মেয়ের বাড়ি, হচ্ছেটা কি? আর কেউ কেউ নেই তো না সাইডে শুনবে? না আমি না বলছি না, কেউ কেউ নেই। জিজ্ঞাসা করলে কি বলবি বল? কেউ জিজ্ঞাসা করলে বলো কাকা চুদে এসেছি, চুদে বেরিয়ে যাবো হালকা করে। কি খাবার? খাবার। আমি এই জামা প্যান্ট পরে তো যাওয়া যাবেই না, এই জামা পুরো প্যান্ট ধরা পড়ে যাবো। হ্যাঁ, বাড়িতে যাই, বাড়িতে যাবো, ড্রেসটা যেসব চেঞ্জ করবো, আউটফিট সঙ্গে সব। সঙ্গে বেরিয়ে পড়বো, একদম পুরো প্রফেশনাল ভাবে। দেখছি না না না, কেউ দেখেনি। গাইজ বাড়িতে লোক গাইজ বাঁশ দিয়ে দিচ্ছে আজকে রাস্তায় দাঁড়িয়ে, বিয়ে বাড়ির পাশেই বিয়ে বাড়িটা হচ্ছে, আর আমরা আমরা পাশেই এখানে দাঁড়িয়ে আছি। পাশেই দাঁড়িয়ে আছি। বাড়িটা একটু যেতে হবে, বাড়িটা অনেক দূরে। কি করবি বল? আর জামাটা পরে হুম। যাই, ঠিক আছে? কিছু ধরা পড়লে আজকে আজকে মনে হয় আজকে মনে হচ্ছে কিছু আমাদের scene হবে। দি এন্ড হবে এইভাবে, মিস্টার দাস ব্লগের যেন দি এন্ড না হয়ে যায় আজকে। ঠিক আছে? আর তার থেকে বড় কথা, অনেকদিন বিয়ে বাড়ি খাওয়া হয়নি, এটার জন্য আমি আরো এক্সাইটেড আছি। চলে আয়, চল আজ বিনা নেমন্তন্ন দেখা বিয়ে হচ্ছে বাড়ি তোমার খাওয়া হবে। জামা প্যান্ট পরে বাড়িতে দেখা করছি, ঠিক আছে? এখানে লোক ফোক আছে, ঠিক আছে? বিয়ে বাড়ির লোকজন যাতে না বুঝতে হুম। পেরে যায়, এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে। বেরিয়ে পড়ে তো ও প্যান্ডেলে যাই, দেখি কি চলো, অবস্থা। দেখা হবে তোমাদের সাথে, দেখতে পাবো। হ্যাঁ চলো। তো গাইস, পাপ্পু আমাদের পুরো রেডি হয়ে গেছে। গাইস কেমন লাগছে কমেন্ট করবে। বিনা নেমন্তন্নর বিয়ে বাড়ি গাঁড় মারার জন্য পাপ্পু রেডি। তুই বিনা নিমন্ত্রণই যাচ্ছিস, সেইভাবে যা। আরে ঠিক আছে, আরে বিনা নেমন্তন্ন আছে, একটু ভালো করে সেজে গুজিয়ে যেতে হবে, নাহলে বলবে যে বিনা নেমন্তন্নে খেলে। কি বলো গাইস? আমার মনে হচ্ছে তুই ধরা পড়বি মানে। বললাম কি করবো, পাকা গান মারাবো। তোকে তোকে দেখে বোঝা তোকে দেখে বোঝা যাচ্ছে তুই ধরা পড়বি। अरे कहना क्या चाहते हो? আমাকে দেখে আর কি বোঝা যাবে বল, ধরা পড়ার মতো কিছু নেই। আমি জামা প্যান্ট পরলাম না, এখন তুই জামা প্যান্ট পরে রেডি হয়ে চ চ চ চ গাইস, তুই জামা প্যান্ট পরছিস, তখন ওখানে ওখানে দেখা হচ্ছে, চলো। এই যে গাইস দেখো, আমার তো জামা প্যান্ট পরা কমপ্লিট, এও পুরো কমপ্লিট হয়ে গেছে। এই যে জুতো দিয়ে শুরু করে একদম মাথার চুল পর্যন্ত সব দেখতে দিলাম। জল খাচ্ছিস কেন? নেশা ফেশা করিস নাকি? এ বড় মতো করি, তেল বেড়েছে? ভয় লাগছে। আর ভয় লাগছে। ওই চল রে। ঠিক আছে চলো, তোমাদের সাথে ওখানে দেখা হচ্ছে, চলো। তো গাইস, আমরা বিনা নেমন্তন্নে বিয়ে বাড়ি চলে এসেছি, একটা বাড়ির কোণে চুপচাপ দাঁড়িয়ে আস্তে আছি। আস্তে লোক আছে, ঠিক আছে? আমার ভয় লাগছে, এখনো ঢুকবো কি ভয় ঢুকবো লাগছে, না। ঢুকতেও ভয় লাগছে আমার। দেখি চুলটা একটু ঢেকে। তোমরা ভয়ে গাড় ফেটে যাচ্ছে, চুল ঠিক হচ্ছে। बहुत तेज हो रहा है, बहुत तेज हो रहा है। হচ্ছে বিয়ে বাড়ির গেট, আর এই হচ্ছে আমাদের মালটা, ঠিক আছে? এখানে সব খাওয়া দাওয়া চলছে, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে এখানে ভয়ে এখন কেঁপে আছি যে কি হবে না হবে। দেখলে চলো, এবার সামনেটা দেখি তোমাদের। আমরা এখন যাব, যেখানে বিয়ে হচ্ছে সেখানে যাবো, সেখানে গিয়ে দেবো কি কেমন চিনতে পারে। থ্রি ইডিয়টস দেখেছো নিশ্চয়ই, থ্রি ইডিয়টস এর মধ্যে একটু করা যাবে। আর দেবো কি কেমন চিনতে পারে আর না পারে, যদি চিনে তাহলে এরম করে বললো কাউকে দেখো, আরে ভাই ভালো তো ভালো তো, আরে গাইস চলো। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। তেল তো তোর কম নয় শালা, বুঝতে পেরে বাবা। গাইস কফি, কফির গানটা মেরে দিয়ে এখন আনন্দের সুখে শান্তিতে, মানে কি বলবো, এই করে আছে। এখানে অন্ধকার আসছে গাইস, কিছু মনে করো না, ঠিক আছে? একটা সাইডে দাঁড়িয়ে আছে আমরা, ঠিক আছে? কারণ বিনা নেমন্তন্ন তো, ওই জন্য আস্তে আস্তে। এই যে কফি, কফি, কফিটা কিন্তু দারুণ করেছে, ঠিক আছে? গাইস, পাপ্পু পুরো কফিটা নিল মানে যেন মনে হচ্ছে ওরই মারা বিয়ে দিতে মারা। এত গাইস confident, ওর সেফ, এত কনফিডেন্স যেন ওরই বিয়ে। ঠিক আছে?
এবার খাবেও দেখবে মনে হবে মানে ঠিক আছে চলো পরবর্তী কি হয় দেখা যাচ্ছে চলো। মানে পাপ্পুর খালি এটা দেখে নাও, সোয়াপটা দেখে নাও, সোয়াপটা মানে সোয়াপ কাকে বলে ঠিক আছে ভাই? এটা সোয়াপ নয়, তুই বল। ভাই বিনা নেমন্তন্নে এসেছি ঠিক আছে, হ্যাঁ একটু মানে করতেই হবে, নাথিং টু মোর সে। কি আসছে আমরা তো কোনে পক্ষ। কোনে হ্যাঁ না, আমরা ঠিক কোনে পক্ষ নয়, মানে কোনে পক্ষর সাথে যার বিয়ে হচ্ছে তাদের পক্ষ থেকে, মানে বর পক্ষ। তাই না, মানে বরের বাড়িতে বরে তো আপনারও কোনে পক্ষ নাকি? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আর খাওয়া দাওয়া হয়ে গেছে? ও আচ্ছা ঠিক আছে। না আমাদের এখনো হয়নি, আমরা যাবো করবো। ঠিক আছে যান। ভাই 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 बड़ा हरामी हो बेटा। ভাই কি হলো এটা ভাই? দিস ইজ এক্সপোজড হয়ে গেলাম পুরো। ভাই তুই ফ্ল্যাশ, আর এর উপর আবার ফ্ল্যাশ জ্বালছিস তুই, তোর মানে ভয় টয় নেই নাকি? বিনা নেমন্তন্নে বিয়ে বাড়ি খেতে এসে এইভাবে দিয়ে। গাইস দেখতে পাচ্ছ এইমাত্র কি হলো? কাপু কিছু বলতে চাস তুই? আই এম নাথিং টু মোর সে। ঠিক আছে চুদে গেলাম আমি, মানে চুদে ব্যাস। এবার ভাবছি, এবার আমি ভাবলাম বেশ চুদে গেছি পুরো, এবার সব শেষ। ঠিক আছে এবার ও ও জানে না এবার কোথায় চুপচাপ কার প্যান্ডেলে বাড়িতে ঢুকে গিয়ে কি বলবে না বলবে। চুপচাপ প্যান্ডেলে ঢুকে খেয়ে দে, মানে বাড়ি চল, খেয়ে দে বাড়ি চল। আমি একটা ঠিক কথা আছে, বলি, বাড়ি অনেকক্ষণ চল। ধরে ঘুরঘুর করছি। গাইস খেতে বসে পড়েছি। ঠিক আছে যা অবস্থা। গাইস খাওয়া দাওয়া শেষ করেই বেরোলাম। ঠিক আছে ওখানে তোমাদের ভিডিওটা দেখাতে পারিনি, কারণ এই অজানা বিয়ে বাড়ি, তার উপর ভয় সব কাণ্ড। আর এইখানে মালটা আইসক্রিম নিয়ে এসে বসেই পড়েছে। ঠিক আছে তো আমিও আইসক্রিম খাচ্ছি। ঠিক আছে অলরেডি মালটা তো আইসক্রিম খেতে দেখি চারিদিকে দেখছি যে কেউ যেন না এসে বেরিয়ে যায়। ও গাইস তো ঠিক আছে খাওয়া দাওয়া মোটামুটি ভালোই লাগলো। আচ্ছা তোর কিছু বলার আছে? সেই দেখি আছে ভয়। গাইস ওই মেয়েটাই আবার পাপ্পুকে ছবি তুলে দিতে বলছে, পাপ্পু ছবি তুলে দিচ্ছে। আমি জানি না মেয়েটা কি করতে চাইছে, আমি বুঝতে পারছি না। আর পাপ্পুও কি করতে চাইছে আমি বুঝতে পারছি না। আমি ভাই আমি এখান দিয়ে রাস্তা দিয়ে কেটে পড়বো যদি কিছু অসুবিধা হয়। गजब बेइज्जती है। ব্লগটা এখানে আমরা এন্ড করছি। ঠিক আছে ততক্ষণের জন্য তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। আর পাশে আমরা যে রিস্কটা নিলাম, এই রিস্কটার জন্য একটা করে তো সাবস্ক্রাইব হতেই হবে। আর রিস্কটা সত্যি অনেকটা চাপ হয়ে গেছিল, ভাবছিলাম ধরা পড়ে যাবো। ইনফ্যাক্ট অলরেডি ধরা পড়ে গিয়েছিলাম। ঠিক আছে জাস্ট ঠিক আছে একটুর জন্য বেঁচে গেছি। ঠিক আছে রাইড হার্ড, রাইড সেফ, স্টে সেফ, এনজয় গাইস, এনজয়। চলো।